নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, আর মাছের কালিয়া। চলুন দেখে নিই কীভাবে বানাই, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই রেসিপিটার স্বাদ একদম অসাধারণ, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। একদম আপনাদের এই রেসিপিটা খেলে একদম জিভে লেগে থাকবে, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না। চলুন দেখে নিই। আর মাছের কালিয়ার জন্য এখানে আমি আড় মাছ নিয়ে নিয়েছি। আড় মাছগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে নেব। আর এখানে আছে কিছু রসুন কোয়া, গোটা জিরে, 6টার মতো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির মতো আদা, একটা বড় সাইজের টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলোকে আমি সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ, দুটো লবঙ্গ, দারচিনি আছে। আর এখানে দুটো শুকনো লঙ্কা আছে। দুটো শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি। এবার মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন, হলুদ আর সাদা তেল আমি মাখিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের মধ্যেই যেন নুন, হলুদ আর তেল লাগে, কেন এই মাছের মধ্যে তো কোনো আঁশ থাকে না, তার জন্য এই মাছ ভাজতে গেলে তেল ছেটে, এর জন্য আমি একটু তেল দিয়ে মেখে নিলাম মাছটাকে নুন হলুদের সঙ্গে। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা জিরে আমি সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটাকে এবার ভালোভাবে আমি গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। প্রথমবারে আমি কড়াইতে 3টে মাছ দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। আমি সমস্ত মাছগুলো এইভাবেই লাল লাল করে ভেজে তুলে নেব। প্রথমবারের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত মাছগুলো লাল করে ভেজে তুলে নেব। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। আমি ফোড়ন দিয়ে দিলাম মাছ ভাজার তেলের মধ্যে। এবার আমি ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার মশলাটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। আর আদার কাঁচা গন্ধটাও যতক্ষণ না যায় আমি ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর মশলাটা থেকে একটা দারুণ গন্ধ বেরাচ্ছে। এই মশলাটার মধ্যে আমি যেই বাটিটার মধ্যে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা দিয়ে জল দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। আমি আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার ঝোলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন একদম টকবক করে ফুটছে। এবার আমি একটু টক দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু, সেটা আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি মাছগুলোকে দেওয়ার পর এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। ঝোলটা ভালো করে টকবক করে ফুটে গেছে মাছ দেওয়ার পরেও। এবার আমি ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো।
একেবারে আমার রেডি হয়ে গেছে আড় মাছের কালিয়া। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগে। আপনারা না খেলে বুঝতেই পারবেন না কতটা খেতে ভালো হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি নামিয়ে নেব। আর মাছের কালিয়া পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ লাগবে খেতে। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা খেতে ভালো হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না।